যেটা মাহবুব কামাল বলছিলেন যে আসলে আপনারা প্রেশার গ্রুপ হিসেবে সংবিধান ইস্যুতে তারা বলছিলেন, এবং পরবর্তীতে যে সমস্যাগুলো আসলে তৈরি হবে প্রেশার গ্রুপ হিসেবে আপনারা কতদিন কাজ করতে পারবেন সেই নিশ্চয়তা কোথা থেকে আসবে? সেই সাথে আপনি বলছিলেন যে আর যাতে কেউ ফ্যাসিবাদ হয়ে না উঠতে পারে, ফ্যাসিবাদী না হয়ে উঠতে পারে, সেটা কিভাবে নিশ্চিত করবেন? আচ্ছা দেখুন, আমি যদি বাংলাদেশের ইতিহাস বলি, তারপর বাংলাদেশের আসলে এই ভূখণ্ডের যতবারই সংকটে পড়েছে, জাতীয় সংকট নিরসনে বারবারই কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু বারবারই এগিয়ে এসেছে এবং জাতিকে সেই সংকট থেকে কিন্তু উত্তরণের পথ দেখিয়েছে। এবং শিক্ষার্থীদের ডাকে কিন্তু বারবারই একদম স্বাধীনতা সংগ্রাম বলেন, বারবার যে 90-এর আন্দোলন বলেন, যেই আন্দোলনই বলেন না কেন, সব জায়গাতে কিন্তু আমরা ছাত্রদের কিন্তু একটা প্রতিনিধিত্ব লক্ষ্য করতে পেরেছি এবং সেখানে কিন্তু নেতৃত্ব আমরা কিন্তু দেওয়া দেখতে পেরেছি। যার কারণে কিন্তু আসলে প্রেশার গ্রুপ কতদিন থাকবে না, বাংলাদেশের এই ভূখণ্ডের ইতিহাসের শুরু থেকেই কিন্তু যারা শিক্ষার্থী ছিল তারা কিন্তু প্রেশার গ্রুপ হিসেবে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে আমরা আশাবাদী যে এই প্রেশার গ্রুপটা থাকবে। এবং আমরা যেটা মনে করি যে যখন শিক্ষার্থীরা যখন সচেতন থাকবে, আমরা মনে করি যে কোনো পলিটিক্যাল পার্টি, সেটা রুলিং পার্টিতেই যাক না কেন, ক্ষমতাসীন দল হোক না কেন, তারা কিন্তু আসলে সঠিক পথে পরিচালিত এবং জনবিরোধী যে সকল সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে থাকে অনেক সময় সরকারের মাধ্যমে, সেই সিদ্ধান্তগুলো নেওয়া থেকে তারা বিরত থাকবে। যার কারণে প্রেশার গ্রুপ হিসেবে কতদিন থাকবে কিংবা কতদিন না থাকবে, এটা আসলে প্রশ্নটা অত বেশি আসলে গুরুত্বপূর্ণ না। কেননা ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা বারবারই দেখব যে স্বাধীনতার আগ থেকে চেষ্টা চালিয়ে যাবেন, আপনারা আপনাদের বার্তাটা দিয়ে যাবেন। সেটা আমাদের ইতিহাস, আমাদের এই ভূখণ্ডের ছাত্রদের কিন্তু ইতিহাস। আসলে খুব বেশি সময় পাচ্ছি না। যেটা মাহবুব কামাল, এই 5 মাসে আসলে আপনি যদি একটু মূল্যায়ন করেন বর্তমান সরকার এবং এই যে জুলাই গণ অভ্যুত্থান, তাকে আসলে যারা নেতৃত্ব দিলে, সেই বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন তাদের কার্যক্রম এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে একটু কিভাবে মূল্যায়ন করবেন? আমি 2 মিনিট। আমি হাসিবের একটা কথা বললো যে সবসময় ছাত্ররা, শেখ হাসিনা তো 15 বছর টিকলো, কই 2 বছর তো টিকতে পারলো না। 2 বছরের মাথায় যদি ছাত্ররা ফেলে দিতে পারতো তাইলে না বুঝতাম। ফলে এটা মানে সবসময় যে একই জিনিস ঘটবে এমন না। আচ্ছা, প্রথম কথা, আমি হাসিবের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই অ্যাজ এ সিনিয়র সিটিজেন। সেটা হচ্ছে, দেখো, যাই কিছু করো না কেন, এটা একটা হাইটেকের যুগ। হ্যাঁ, এটা একটা হাইটেকের যুগ। এই হাইটেকের যুগে আমাদের যুব সমাজ যাতে অ্যাডপ্ট করতে পারে সেই দিকে একটু নজর দিও। হ্যাঁ, এবং যে কোনো প্রগতিশীল ব্যাপার সেখানে তোমার সাপোর্ট দিও, আর যেগুলো মানে কি বলে রিঅ্যাকশনারি, সেগুলোতে বাধা দিও। তোমাদের তো শক্তি আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যেমন নাটক বন্ধ করে দিল, এই যে কি বলে যে, আমি বলছি তোমরা তো এটাকে সেইভাবে তোমরা প্রোটেক্ট করো নাই। তারপরে আমি শুনলাম যে এটা অবশ্য পরে আবার দেখলাম যে চেঞ্জ করছে, যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম স্থগিত। পরে অবশ্য দেখলাম যে না, এটা নাকি। আচ্ছা, এখন তোমরা যদি মানে ইয়াং জেনারেশন যদি লেখাপড়া না করে, জ্ঞান বিজ্ঞান যদি চর্চা না করে, হ্যাঁ, শুধু যদি ধর্মভিত্তিক বই পড়ে, তাইলে তো এই জেনারেশন মানে কতদূর পর্যন্ত আগাবে? তো এই হাইটেক জেনারেশনের সাথে যেগুলো জিনিস সম্পর্কিত, জ্ঞান বিজ্ঞান, তারপরে সারা পৃথিবীর সঙ্গে, হ্যাঁ, এই জিনিসগুলো তো তোমাদের মাথায় রাখতে হবে। আমাদের সোসাইটি ব্যাকওয়ার্ড হয়ে যাক, আমাদের সোসাইটি কিছু মানে ধর্মের নামে, মানে প্রকৃত ধর্মের নামে কি বলে যে কিছু মানে এমন কিছু জিনিস মানে চালু করতে যদি চায় যেটা আধুনিকতার সঙ্গে যায় না, মডার্ন টেকনোলজির সঙ্গে যায় না, তোমার তো একটা স্মার্ট জেনারেশন, তাই না? এই স্মার্ট জেনারেশনের সাথে যায় না, সেগুলিতে তোমাদের প্রতিবাদ করতে হবে। আমরা প্রতিবাদ করিনি এরকম কোনো ঘটনা তো হয় না। বাংলাদেশটা একদম ব্যাকওয়ার্ডে চলে যায়নি। 24-এর পরে আপনি দেখতে পেয়েছেন যে প্রত্যেকটা মানুষের যে মতবাদ রয়েছে তার প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে মসজিদ থাকবে, মন্দির থাকবে, গান থাকবে, গীতা সঙ্গীত থাকবে, আজান থাকবে, সমস্ত কিছু থাকবে। আমরা সেটার কথা বলছি, আমরা সম্প্রীতির বাংলাদেশের কথা বলছি। আমি এইখানে ধর্ম থাকবে, সব ধর্ম থাকবে, ইসলাম থাকবে, সবই থাকবে, কিন্তু যদি মানে বিজ্ঞান চর্চা না থাকে, যদি আধুনিক শিল্প সাহিত্য সংস্কৃতি, এই যেমন ধরেন নাটকটা যে বন্ধ করে দেওয়া হলো, 30-35টা লোক গিয়ে সেটা বন্ধ করে দিল, হ্যাঁ, কিন্তু তোমরা কিন্তু এখানে কোনো, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ জানিয়েছি এবং আপনি দেখবেন যে এরপরেও কিন্তু নাটক চালু হচ্ছে এবং চালু কিন্তু হচ্ছে। আমরা সবসময় চাই যে একটি সম্প্রীতির বাংলাদেশ, যেই বাংলাদেশে
একসাথে কিন্তু যেমন গান থাকবে সেভাবে একসাথে গজল থাকবে, না, যেভাবে মানুষজন ইসলামী সঙ্গীত গাইবে সেভাবে শ্যামা সঙ্গীতও গাইবে। এই বাংলাদেশটা তো একটি সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশটা গড়ে উঠেছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দলিত সবার কিন্তু একটা সম্প্রীতি ছিল। ইতিহাস এটাকে আমরা জানতে পারি যেটা এটাকে সম্প্রীতির বাংলাদেশই ছিল। বারবারই আমাদেরকে আলাদা করা হয়েছে ব্রিটিশদের এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে আমাদেরকে বারবার আমাদেরকে জ্ঞান করানো হয়, শত্রু দেখানো হয় যে হয়তো হিন্দুরা মুসলমান বিরোধী, মুসলমানরা হিন্দুদের বিরোধী। এই একটা জুজু একটা সেট করে দেওয়া হয় যে হয়তো বা এটা, কিন্তু আসলে তো মূলত আমরা তো সম্প্রীতিতে বিশ্বাসী। আমিও যখন আমার হিন্দু ভাইয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, তার পূজা হচ্ছে, আমি সেটা দেখতে যাচ্ছি। আবার আমার ঈদের বাড়িতে যখন হয় তখন সেমাই খেতে আমার হিন্দু বন্ধুটি আসছে। সো এখানে তো কোনো শত্রুতার জায়গা নেই। বা আপনি যেটা বলছেন যে এইভাবে শত্রুতার জায়গা নেই, কিন্তু হচ্ছে না, এটা সম্প্রীতির বাংলাদেশ। আমরা বারবারই সম্প্রীতিকে সমর্থন করে যাচ্ছি। আমি বলছি আমরা একেবারে শেষ অংশে আছি মাহবুব, আমরা যদি একেবারে খুব এইখানে ধর্মচর্চা তো কোনো বাধা নাই, সব ধর্মই সংস্কৃতি চর্চা নিয়ে, কিন্তু আমরা যখন কতগুলি ওয়াজ শুনি এবং ওয়াজের যে কন্টেন্টগুলি শুনি মানে ওয়াজকারীদের, তখন তো আমরা দেখি যে এখানে আসলে কোনো বিজ্ঞানী থাকতে পারবে না।